বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মোরলা মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এটা আলু দিয়ে করব, একটু ঝাল ঝাল করে করছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাবে আমি কি মশলা দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি কিন্তু মোরলা মাছ নিয়ে নিয়েছি। দেখো, এই যে মোরলা মাছ আছে, আলু আছে, লম্বা লম্বা করে আলু কুটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, রসুন কুচি, আদা কুচি, টমেটো আর সর্ষে। খুবই সামান্য সর্ষে, দেখো বন্ধুরা, না দিলে নয়, এই সামান্য সর্ষে দিলে এই মোরলা মাছের ঝালটা কিন্তু দারুণ খেতে হবে। চলো বন্ধুরা, আমি মশলা কি বাটছি তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো সর্ষে আর টমেটো। বন্ধুরা দেখো, আমি মোরলা মাছের ঝাল করার জন্য এই যে দেখো বন্ধুরা, সর্ষে আর এই যে টমেটো আমি বেটে নিচ্ছি। তারপর আমি কিভাবে রেসিপিটা করবো তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। আর এদিকে দেখো, আমি বন্ধুরা কড়াটা কিন্তু বসিয়ে নিয়েছি। কড়াটার মধ্যে জল আছে, জলটা একটু শুকিয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি মাছগুলো কিন্তু ভেজে নেব, খুবই হালকা করেই ভাজবো। তারপর আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, মোরলা মাছ করার জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, মোরলা মাছের মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এই মাছটা ভেজে নেব, খুবই হালকাভাবেই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। তারপর আমি কিভাবে রেসিপিটা করছি তোমরা দেখতেই পাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো একটু ভেজে নিই বন্ধুরা, তারপর আমি রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, মোরলা মাছের ঝাল করার জন্য আমার কিন্তু টমেটো আর সর্ষে আমি বেটে নিয়েছি। আমি দেখেই নিয়েছি, আমি খুবই সামান্য সর্ষে দিয়েছি, আর এটা সাদা সর্ষে দিয়েই করছি। আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাছগুলো একটু ভেজে নিই বন্ধুরা। ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। একটু মাছগুলো উল্টে দেবো বন্ধুরা, আমার মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু দেখো খুব কড়া করে ভাজিনি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু বেশি কড়া করে ভাজিনি। বেশি কড়া করে ভাজলে না মাছগুলো খেতে ভালো লাগে না। আর এই তেলের মধ্যেই আমি কিন্তু এবার আলুটা দিয়ে দিচ্ছি। আমার তেল কিন্তু আর দেবো না, কারণ তেল যা আছে তাতে হয়ে যাবে। আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এই আলুটার সাথে কিন্তু